নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 22 এবং 23 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কিছু ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেন, হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য Best Taxpayer Award at the GST Awareness Campaign held at প্রজ্ঞা ভবন, আগরতলা। বন্ধুরা, সম্প্রতি আগরতলা প্রজ্ঞা ভবনে একটা জিএসটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেটা ইনোগ্রেশন করেছে ডক্টর মানিক শাহ, চিফ মিনিস্টার। তো ওখানে বেস্ট ট্যাক্স পেয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, কে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছে, ট্যাক্স পেয়ার, জিএসটি ট্যাক্স পেয়ার। ঠিক আছে, আনসারটা হবে বেস্ট ট্যাক্স পেয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে রতন দেবনাথকে। রতন দেবনাথকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে উনি হচ্ছে লংতরাই গুঁড়া মশলা, যে লংতরাই স্পাইসেস আছে সেটার ওনার, মালিক। ঠিক আছে, লংতরাই গুঁড়া মশলা মালিককে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড ফর 2024-2025। তোমরা এখান থেকে দেখতে পারো, এই হচ্ছে সেই অ্যাওয়ার্ডের ছবি, মুখ্যমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিয়েছেন। নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রোনট উইং কমান্ডার রাকেশ শর্মা ভিজিটেড দ্য হুইচ রিলিজিয়াস প্লেসেস ইন ত্রিপুরা। বন্ধুরা, সম্প্রতি আমরা জানি ভারতের প্রথম মহাকাশচারী যিনি ছিলেন রাকেশ শর্মা, উনি ত্রিপুরা ভিজিট করছেন। উনি একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, সেই সূত্রে ওনার রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, উনি সম্প্রতি ত্রিপুরার কোন ধার্মিক স্থান ভিজিট করেছেন। তো ওনার যে অ্যাক্টিভিটিসগুলির উপর অবশ্যই নজর রাখবে, কোশ্চেন ব্যাপারে থাকতে পারে। তো আনসারটা হবে ত্রিপুরেশ্বরী টেম্পল। উনি লিটারেচার ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন, যেটা 21 তারিখ ইনোগ্রেশন করা হয়েছিল রবীন্দ্র শতক বিশ্বভবনে। তারপর উনি ত্রিপুরেশ্বরী টেম্পলও ভিজিট করেছে। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য জাতীয় লোক সংস্কৃতি সংসদ অ্যানুয়াল সেশন 2025 হেল্ড রিসেন্টলি। বন্ধুরা, সম্প্রতি জাতীয় লোক সংস্কৃতি সংসদের বার্ষিক যে সেশন বা বার্ষিক সম্মেলন 2025-এর কোথায় আয়োজন করা হয়েছে। আনসারটা হবে কুমারঘাট। কুমারঘাটের কোথায় হয়েছে? কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এসসি মিনিস্টার সুধাংশু দাস। নেক্সট, হোয়ার উইল বি দ্য Advantage Assam 2.0 Infrastructure and Investment Summit held on 25th and 26th February 2025. ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট নর্থ ইস্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন ব্যাপারে থাকতে পারে, কারণ এই সামিটে প্রায় 1,500 ভারতের 1,500 শিল্পপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মুকেশ আম্বানি, এরকম টাইপের শিল্পপতি এই যে অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনফ্রাস্ট্রাকচার সাবমিট হতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট সাবমিট, সেখানে অংশগ্রহণ করবে। ঠিক আছে, একটা বিগেস্ট ইভেন্ট হতে যাচ্ছে আসামে। তো এই রিলেটেড কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপার কিন্তু তোমাকে থাকতে পারে। ঠিক আছে, তো এখানে জিজ্ঞেস করেছে বন্ধু ফেব্রুয়ারি 2025 এবং ফেব্রুয়ারি 25 এবং 26 তারিখে এই আসামে অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট সাবমিটটা কোথায় হতে যাচ্ছে আসামের। আনসারটা হবে গুয়াহাটিতে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। আর সেটা ইনোগ্রেশন করবে নরেন্দ্র মোদী। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে এই প্রোগ্রামটা কে ইনোগ্রেশন করেছে তাহলে নরেন্দ্র মোদী। দেখো, আসাম হচ্ছে নর্থ ইস্টের লার্জেস্ট ইকোনমিক স্টেট। নেক্সট, হুইচ HS স্কুল অফ ত্রিপুরা will be celebrated its platinum jubilee on 9th March 2025. বন্ধুরা, আগামী 9 মার্চ 2025-এ ত্রিপুরার কোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারা তাদের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন করবে। ঠিক আছে, আনসারটা হবে জুলেবাড়ি HS স্কুল, সাউথ ত্রিপুরা। তারা আগামী মার্চ মাসে তারা তাদের 75 বছর পূর্ণ হবে স্কুলের, তারা সেটাকে এই প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন করবে। ঠিক আছে, 25 বছরে সিলভার জুবিলি, 50 বছরে
গোল্ডেন জুবিলি, 75 বছরের প্লাটিনাম জুবিলি, আর 100 বছর হলে সেন্টিনারি, তখন আর জুবিলি থাকে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন নেমড দ্য টাইম ম্যাগাজিনস ওমেন অফ দ্য ইয়ার 2025? নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বলছি, দেখো এখানে জিজ্ঞেস করা হয়েছে টাইম ম্যাগাজিন, যে একটা ম্যাগাজিন আছে, ইম্পর্টেন্ট ম্যাগাজিন টাইম ম্যাগাজিন, এই টাইম ম্যাগাজিন অনুসারে টাইম ম্যাগাজিনের বেস্ট ওমেন অফ দ্য ইয়ার 2025 কাকে নির্বাচিত করা হয়েছে বা কাকে প্রশ্ন করে, ঠিক আছে। তো টাইম ম্যাগাজিনের অনুসারে বেস্ট ওমেন অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ড পেয়েছে অপশান এ ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। আর এটা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন হচ্ছে আসাম থেকে, উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান বায়োলজিস্ট এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট, ঠিক আছে। আর উনি কোথায় থেকে বিলং করেন? আসামের কামরূপ অঞ্চল থেকে উনি বিলং করেন, যেখানে কোশ্চেনটা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইউনিয়ন হোম মিনিস্ট্রি, হুইচ স্টেট কাম or union territory has the highest police public ratio in India? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি মিনিস্ট্রি অফ, যে স্বরাষ্ট্র মন্ত্রকের মতে কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরি যেখানে পুলিশ পাবলিকের যে রেশিও, সেই রেশিওতে হাইয়েস্ট নাম্বার পুলিশ আছে আর কি, হাইয়েস্ট পুলিশ পাবলিক রেশিও, সেটা হচ্ছে আনসারটা হবে নাগাল্যান্ড। নর্থ ইস্টের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি বিপিআরএনডি, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের রিপোর্ট অনুযায়ী, তথ্য অনুযায়ী, নাগাল্যান্ড হ্যাজ দ্য হাইয়েস্ট পুলিশ টু পাবলিক রেশিও ইন ইন্ডিয়া উইথ 1137 পুলিশ পার্সোনাল পার লাখ অফ দ্য পপুলেশন। প্রতি 1 লাখ জনসংখ্যার মধ্যে 1136 জন পুলিশ আছে, আর এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। আর কোনো রাজ্য বা কোনো ইউনিয়ন টেরিটরিতে এই প্রতি 1 লাখ লোকে এতজন পুলিশ নেই, ঠিক আছে। আমাদের ত্রিপুরায় যদি গত বছরের ডাটা দেখি, 2024-এর ডাটা, তাহলে ত্রিপুরাতে 719 জনের মতো প্রতি 1 লাখ মানুষ আছে, ঠিক আছে। আর এই লিস্টে সবচেয়ে লোয়েস্ট যে আছে পুলিশ টু পাবলিক রেশিও, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে বিহারে, ঠিক আছে। বিহারে সবচেয়ে কম, 100 জনের মতো বা 101 জনের মতো। বন্ধুরা নেক্সট একটা গভর্নমেন্ট স্কিম, সেটা দিয়ে কোশ্চেনটা শেষ করবো, ভিডিওটা শেষ করবো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট স্কিম। তোমরা 2016 যদি TCS/TPS এর কোশ্চেনটা খুলে দেখো, সেখানে দুটো গভর্নমেন্ট রিলেটেড স্কিম এসেছিলো। একটা ছিল কামধেনু প্রকল্প ত্রিপুরার, আর একটা সেন্ট্রালের একটা স্কিম এসেছিলো 2014, আমার এখন মনে পড়ছে না ঠিক। তো গভর্নমেন্ট স্কিমগুলি রিলেটেড যেগুলি হাইলাইটেড বেশি করা হয়, সেগুলি কোশ্চেন পেপারে রাখা হয়। তো বর্তমানে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি এই যে PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, সেটা সরকারের পক্ষ থেকে খুবই হাইলাইটেড করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনার করা হচ্ছে, প্রোগ্রাম করা হচ্ছে এই PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কিত জনসাধারণকে সচেতন করার জন্য। তো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, তার জন্য এই কোশ্চেনটা তোমাদের এখানে রাখা। কোশ্চেনটা হচ্ছে হোয়েন ওয়াজ PM সূর্যঘর মুফত বিজলি যোজনা লঞ্চড, ডেট জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। তো মনে রাখবে কিন্তু আনসারটা হবে অপশান সি, 15 ফেব্রুয়ারি 2024 এই PM সূর্যঘর মুফত বিজলি যোজনা লঞ্চ করা হয়েছিল। এই প্রকল্পের যে ফেসিলিটি, সেটা হচ্ছে যাদের বাড়িতে ছাদ আছে বা ছাদ আছে, ছাদের মধ্যে এই তোমার সোলার প্যানেল দেওয়া হবে সাবসিডি দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে। তুমি এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিজলি সাশ্রয় করতে পারবে, যে বিদ্যুতের যে বর্তমান যে খরচ সেটা কম করতে পারবে। আর যদি অতিরিক্ত যে বিজলি যেটা মানে কারেন্ট যেটা প্রোভাইড হবে সোলার প্যানেলের মাধ্যমে, তোমরা নিজের রেখে বাকিটা তোমরা গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারবে, এরকম একটা স্কিম। যে কারণে স্কিমটা হাইলাইটেড করা যায়, তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে এই রিলেটেড কোশ্চেন। বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে, ডেইলি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। নমস্কার, ভালো থাকবে। প্লেলিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর এবং প্রিভিয়াস ডেইজের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য।